হ্যালো এভরিওয়ান, আমি সুমাইয়া। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম পোল্যান্ডের কাফল্যান্ডে ঘরের বাজার করার জন্য। তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব, সবজি ফলমূল এগুলোর দাম কীরকম হয়। তো পোল্যান্ডের টাকায় 100 জটিতে আজকের বাজারটা কমপ্লিট করে ট্রাই করব, তো দেখি হয় কি না। তো প্রথমে একটা আনারস নিয়ে নিয়েছি। তো আনারসের প্রাইস ছিল 10 টাকা 99 পয়সা, মানে 11 টাকা। তো 11 টাকায় বাংলা টাকায় দাঁড়ায় হচ্ছে 330 টাকা। দেন 2টা আম নিয়েছিলাম, সেটা হচ্ছে পোল্যান্ডের টাকায় 16 টাকার মতো, আর বাংলা টাকায় আসে 480 টাকা। তারপর কলা নিয়ে নিলাম, যার প্রাইস হচ্ছে 7 টাকা, বাংলা টাকায় হচ্ছে 210 টাকার মতো। তারপর নিয়ে নিলাম 1 প্যাকেট লেবু, যার প্রাইস হচ্ছে 4 টাকা, বাংলা টাকায় আসে 120 টাকা। এরপর নিয়ে নিলাম হাফ কেজি আঙুর, যার প্রাইস ছিল 7 জটি, বাংলা টাকায় দাঁড়ায় হচ্ছে 210 টাকা। তারপর নিয়ে নিলাম একটা তরমুজ, যার ওজন ছিল 3.5 কেজির মতো, প্রাইস নিয়েছিল 18 টাকার মতো, যার বাংলা মূল্য হচ্ছে 540 টাকা। তো এখানে অনেক টাইপের সাইজ আছে, যার যেমন প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে যায়। তারপর দেখা হচ্ছিল কোন তরমুজটা ভালো হবে, তো ওইটাই বেছে নিয়ে নিলাম। এখন চলেন যাই সবজির দিকে। তো প্রথমেই শসা নিয়ে নিচ্ছি, 1200 গ্রামের মতো নিয়েছিলাম, যার প্রাইস ছিল 9 টাকার মতো, যেটার বাংলার মূল্য দাঁড়ায় হচ্ছে 270 টাকার মতো। এরপর নিয়ে নিব হচ্ছে টমেটো। তো টমেটো নিয়েছিলাম হচ্ছে প্রায় 1.5 কেজির মতো, যার মূল্য ছিল 10 জটির মতো, যেটার বাংলা মূল্য হচ্ছে অ্যারাউন্ড 300 টাকার মতো আর কি। এরপর নিলাম হচ্ছে একটা কুমড়া। তো কুমড়ার মূল্য ছিল 8 জটির মতো, তো সেটার বাংলা টাকা দাঁড়ায় হচ্ছে 240 টাকার মতো। এরপর এখন নিব হচ্ছে আলু। তো আলুর প্রাইস ছিল 7 টাকার মতো, যেটার বাংলা মূল্য হচ্ছে 210 টাকা। এরপর কিছু গাজর নিয়ে নিব, আমার অল্প লাগবে একদম। কতটুকু নিয়েছিলাম আমার ঠিক মনে নেই, বাট আমি একদমই অল্প নিয়েছিলাম, যার বাংলা মূল্য হচ্ছে 50 টাকার মতো, পোল্যান্ডের টাকা যেটা 1.5 টাকা। ফল সবজি এগুলা কিনা শেষ। এখন কোনটা কতটুকু নিয়েছি সেই অনুযায়ী গায়ে প্রাইসগুলা বসিয়ে দিতে হবে। তো এই সবগুলোর প্রাইস বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন সকালের নাস্তার জন্য একটা পাউরুটি নিয়ে নিব। তো পাউরুটির প্রাইস ছিল পোল্যান্ডের টাকায় 3 টাকা 14 পয়সা, যার বাংলা টাকা হচ্ছে অ্যারাউন্ড 95 টাকার মতো। এরপর মাংসের সাইডে চলে আসলাম। এখন কি নিব সেটাই ভাবছিলাম। তো শুধু চিকেন নিব নাকি লেগ পিস নিব নাকি শুধু বুকের মাংস নিব, সেগুলোই দেখছিলাম। তো ভাবলাম একটা চিকেন নিয়ে যাই। তো একটা ফুল চিকেন নিয়ে নিয়েছিলাম, যার ওয়েট ছিল 1700 গ্রামের মতো। প্রাইস এসেছিল পোল্যান্ডের টাকায় 18 জটির মতো, যেটা বাংলা টাকা দাঁড়ায় হচ্ছে অ্যারাউন্ড 540 টাকা। এই তো চিকেন নেওয়া হয়ে গিয়েছে, এখন যা লাগবে ওই সাইডে যাচ্ছি। তো পোল্যান্ডের কাফল্যান্ড অথবা বিদ্রঙ্কা এগুলোর প্রাইস অনেকটা সিমিলার, কিন্তু আমার কাছে মনে হয় বিদ্রঙ্কায় মনে হয় একটু প্রাইসটা বেশি। যাই হোক, এখন জুস নিব। তো জুসের এখানে চলে আসলাম। এখানে বিভিন্ন রকম জুস পাওয়া যায়, তো অনেক রকমের আছে, সব ফলের জুসগুলা পাওয়া যায়। তো আমরা এটা নিব, ম্যাঙ্গো জুস। এইটা ছিল 1 লিটারের, যার পোল্যান্ডের মূল্য ছিল 4 টাকা 20 পয়সা, বাংলা টাকায় হচ্ছে 125 থেকে 130 টাকার মতো। তারপর 2টা পানি নিয়ে নিলাম। পানির প্রাইস ছিল 4 টাকা 20 পয়সার মতো, বাংলা টাকা যেটা দাঁড়ায় হচ্ছে 135 টাকার মতো। তারপর কাউন্টারে চলে আসলাম বিল করার জন্য সবগুলোর। এটা উঠিয়ে নিচ্ছি এখন। তারপর দেখাচ্ছি অ্যারাউন্ড কত টাকা আসছে টোটাল, 100 টাকার মধ্যে কি এটা হবে কি না।
কি মনে হয়? এই তো সব বাজারগুলো উপরে উঠিয়ে নেওয়া হয়েছে, এখন সিরিয়ালে দাঁড়িয়ে আছি। এই তো আমার বিল চলে আসছে 131 টাকা। তো 131 টাকা হচ্ছে পোল্যান্ডের মূল্য, আর বাংলা টাকায় যেটা দাঁড়াচ্ছে হচ্ছে, তো আসছে হচ্ছে 3900 সামথিং, অ্যারাউন্ড 4000 টাকার মতো। এই তো আজকের বাজার এই পর্যন্তই। তারপর ট্যাক্সি ফোন দিয়ে দিলাম, এখন ট্যাক্সি চলে আসছে, তো বের হয়ে যাচ্ছি। বাইরে আজকে এত গরম, এত গরম। যখন ঠান্ডা হয় তখন তো ঠান্ডাই, যখন গরম হয় তখন অনেক গরম। তো চলেন প্রকৃতি দেখতে দেখতে বাসায় যাওয়া যাক। পোল্যান্ডটা নর্মালি অনেক গুছানো, সবসময় অনেক সুন্দর গুছানো পরিপাটি থাকে। আমার ভীষণ ভালো লাগে এই জিনিসটা, কোথাও কোনো নোংরা নেই। ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলোতেই সামারের সময় ফুল গাছ দিয়ে রাস্তাঘাট সব কিছু ভরিয়ে ফেলে, দেখতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই তো বাসায় চলে আসলাম, গরম যেহেতু তরমুজ কেটে নিয়েছি। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি, নতুন একটি ব্লগে আবারও দেখা হবে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।